হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। শুদ্ধ জাপানি শিখি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। এ পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভার্ব এবং অ্যাডজেক্টিভের বিভিন্ন মডেল। তো এগুলো সম্পর্কে ডিটেলস এক্সপ্রেশন আমরা পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাবো। তো এখন আমি জাপানিজ কিভাবে কাউন্টিং করা হয়, গণনা, বিভিন্ন 12 মাসের নাম, সপ্তাহের নাম, দিনের নামগুলো এবং কাউন্টিং 1, 2, 3, 4 এগুলো কীভাবে করা হয় এবং সঠিক উচ্চারণ কী হবে এই বিষয়ে আমি আজকের ক্লাসে ধারণা দেব। তো সবাই মনোযোগ দিয়ে শুনবে আশা করি। ধন্যবাদ। দেখা যাক, প্রথমে হচ্ছে কাউন্টিং। কাউন্টিংয়ের জাপানিজ হচ্ছে কাজুয়েরু। কাজুয়েরু মানে গণনা করা। কাজুয়ে কাতা হচ্ছে গণনার নিয়ম। তো গণনার নিয়ম, এটার মূল ভার্বটা হচ্ছে কাজু এরু। কাজু এরু মানে হচ্ছে গণনা করা। কাজু মানে হচ্ছে আসলে সংখ্যা। কাজু মানে হচ্ছে আসলে সংখ্যা, আর কাজু এরু মানে হচ্ছে গণনা করা। কাজু এরু, এটা ভার্ব টু। এটা ভার্ব টু, যেটা কাজু এরু, কাজুয়ে মাস, কাজুয়ে মাস্তা, কাজুয়েতা এইভাবে চেঞ্জ হবে। তো যাই হোক, কাজু এরু মানে হচ্ছে গণনা করা। এটা হচ্ছে ভার্ব টু, গণনা করা। এটা হচ্ছে ভার্ব টু। আচ্ছা, আর কাতা মানে হচ্ছে নিয়ম বা মডেল, যার কারণে কাজুয়ে কাতা মানে হচ্ছে গণনার নিয়ম। কাজুয়ে কাতা, কাজুয়ে কাতা মানে হচ্ছে গণনার নিয়ম। গণনার নিয়ম। তো আমরা কাজুয়ে কাতাটা দেখবো আজকে, কিভাবে জাপানিজে গণনা করতে হয়। তো কাজুয়েটা, এটা জাপানিজ কিভাবে লিখে এটা তোমরা সহজে বলতে পারবো। কা, জাপানিজ ওয়ার্ড যেহেতু হিরাকানায় লিখতে হবে। কা জো, সো থেকে জো, 3 দিয়ে কাজু এ, তারপরে এ, কাজু এ কাতা। এটা হচ্ছে কা, এটা হচ্ছে তা। কাজু এ কাতা, গণনার নিয়ম। তো কিভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 1 থেকে 10 পর্যন্ত কীভাবে গণনা করতে হয় সেই কাজুয়ে কাতাটা আমরা দেখি। তো 1কে বলা হয় ইচি। 1কে বলা হয় ইচি। ইচি মানে হচ্ছে 1। ইচি, ইচি মানে হচ্ছে 1। 2কে বলা হয় নি। 2কে বলা হয় নি। নি মানে হচ্ছে 2, জাস্ট নি। 2কে বলা হয় নি। তো ইচি নি, এই যে জাপানিজ সংখ্যাগুলা, তো এইটা প্রত্যেকটা সংখ্যা একটা কাঞ্জি আছে। কাঞ্জিতে আমরা এখন লিখছি না, আমরা হিরাকানাতেই লিখছি আপাতত। তো এই যে সংখ্যার জাপানিজ হচ্ছে সুজি। কাজু মানে ওই সংখ্যা, বা সুজি মানে হচ্ছে অঙ্ক, যেটা আমরা বলি নাম্বার বা ডিজিট। নাম্বার বা ডিজিট, সেটাকে বলা হচ্ছে সুজি। নাম্বার অথবা ডিজিট, এটা হচ্ছে সুজি। সুজি, সু মানে হচ্ছে আসলে অঙ্ক। তো অঙ্কের যে নাম্বার, এটা একটা বলা সুজি। যেমন ইচি, নি, সাত এগুলো একটা সুজি বা সংখ্যা। সু মানে হচ্ছে অঙ্ক আসলে। যেমন সুগাকু, সুগাকু মানে হচ্ছে ম্যাথমেটিক্স। গাকু মানে হচ্ছে স্টাডি, সু মানে হচ্ছে ম্যাথ বা অঙ্ক। সুগাকু।
আর গাকু মানে হচ্ছে স্টাডি, সুগাকু অঙ্কের স্টাডি অর্থাৎ ম্যাথমেটিক্স। সুগাকু মানে ম্যাথমেটিক্স। তো যাই হোক, এই বিষয়ে আমরা পরে দেখব ডিটেলস। তো আমরা কাউন্টিংটা করি। সুজিটা কি হবে? 3 3 হচ্ছে সান, সান এটা হচ্ছে সান, সান মানে 3। ওকে, 4 4 হচ্ছে 2 ভাবে বলা যায়, একটা হচ্ছে শি আর একটা হচ্ছে ইওন। শি মানেও 4, ইওন মানেও 4। তো আমরা 2 ভাবে লিখি, শি এবং ইওন, ইউএন, ইওন। ওকে, আর 5কে বলা হচ্ছে গো, 5কে বলা হচ্ছে গো। গো হচ্ছে কো থেকে গো। ওকে, 6 6কে বলা হচ্ছে রোকু, রোকু মানে হচ্ছে 6, রোকু, রোকু হচ্ছে 6। 7 7 হচ্ছে 2 ভাবে বলা যায়, একটা হচ্ছে সিচি, একটা হচ্ছে নানা। সিচি মানে 7, সিচি অথবা নানা, কখনো সিচি কখনো নানা ইউজ করা হয়। তো এটা যদি আমরা কাঞ্জি হিরাগানায় লিখি, শি এটা হচ্ছে শি, এটা হচ্ছে চি, সিচি আর নানা, না না নানা। ওকে, হাচি 8কে বলা হচ্ছে হাচি, 8কে বলা হচ্ছে হাচি। হাচি কীভাবে লিখবো? হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে চি, হাচি। ওকে, এরপরে 9 9কে বলা হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে 9। কিউ, কিউ মানে হচ্ছে 9। তো কীভাবে লিখবো এটা? কি, কির সাথে যদি আমরা ইউ দিই তাহলে কিউ হয়ে যায়, কিউ তারপর ও আসে, তাহলে এটা ও দিতে হবে, কিউ। কিউ মানে হচ্ছে 9। তো কিউ অনেক সময় কুও বলে মাঝে মাঝে, তবে সিম্পলি কাউন্টিংয়ের সময় কু বলে না। এর সাথে যেমন 9 জন বা 9টি, তো এই ধরনের বিভিন্ন জিনিসের কাউন্টিংয়ের ক্ষেত্রে কিউ অনেক সময় কুতে পরিবর্তন করা হয়, সেটা আমরা পরে নেব। আপাতত কিউ। আর 10 হচ্ছে জু, 10 হচ্ছে জু, জু, জু মানে হচ্ছে 10। তাহলে কীভাবে লিখবো? সম্ভবত সি থেকে আমরা 10 দিয়ে আমরা জি পেলাম, তারপর ইউ দিলে জু হয় এটা, তারপরে উ দিলে জু, জু। এটা হচ্ছে 10। তো এখন আমরা দেখব যে বিভিন্ন কাউন্টিং, এই কাউন্টিং থেকে আমরা 1টা 2টা 3টা বা 1 জন 2 জন 3 জন এইভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস বা মানুষের কাউন্টিংয়ের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন 1 জন, জনে চেঞ্জ হয়ে গেল, টা হলে 1টা। তো এইটার জন্য কাউন্টিং একটু ডিফারেন্ট, ওইটা আমরা পরে দেখব। তো এরপরে আমরা দেখব যে দিনের গণনা, যে সপ্তাহে, একটা সপ্তাহে যে 7টা দিন, সে 7টা দিন কীভাবে বলা হয় সেটা আমরা দেখব। তো তার আগে আরেকবার আমরা রিপিট করি এটা। ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউজু, ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউজু, ইচি নি সান শি গো রোকু শিচি হাচি কিউজু। এটা হচ্ছে কাউন্টিং। আচ্ছা, এরপর আমরা সপ্তাহ যদি আমরা দেখি,
আচ্ছা, এরপরে 10-এর পরে কি হবে? 10-এর পরে 11 কি হবে? 11 আমরা কীভাবে গণনা করব? 11 গণনাটা খুবই সহজ। জুর পরে আমরা ইচি দিব। জু মানে হচ্ছে 10, জু মানে হচ্ছে 10, জু মানে হচ্ছে 10 আর ইচি মানে হচ্ছে 1, তাহলে জু ইচি মানে হচ্ছে 11। জাপানিজ এইভাবে লিখে। তাহলে 12 কি হবে? জু মানে হচ্ছে 10, নি মানে 2, তাহলে 10 আর 2, তাহলে জু নি, জু নি, জু নি মানে হচ্ছে 12। এইভাবে চলে আসবে 19 পর্যন্ত। 19 পর্যন্ত আসলে কি হবে? 10 হচ্ছে জু, তারপর কিউ, কিউ হচ্ছে 9, জু কিউ মানে হচ্ছে 19। এরপরে 20 কি হবে? 20 হচ্ছে 2টা 10, তাহলে 2টা 10 যদি হয় তাহলে এখানে নি আগে আসবে, জু পরে আসবে, জু পরে আসবে, তাহলে নিজু মানে হচ্ছে 20। তাহলে 21 কি হবে? একইভাবে 20 যদি 21, তাহলে 21-এর পরে 1, তাহলে নিজু ইচি, নিজু, নিজু মানে হচ্ছে 20, তারপরে 1 আসে, তাহলে ইচি, নিজু ইচি মানে হচ্ছে 21, তাহলে নিজু, নিজু নি মানে হচ্ছে 22। এইভাবে 29 পর্যন্ত যাবে। 29টা কি হবে? নিজু, নিজু 20 আর 9 আসে, তাহলে কিউ, নিজু কিউ, নিজু কিউ মানে হচ্ছে, নিজু কিউ মানে হচ্ছে 29। তাহলে 30টা কি হবে? 3 আগে, 3 আর 10, তাহলে 30, 3 10 30, তাহলে 30টা হবে সান, সানজু। নিজু মানে যেমন 20, সানজু মানে হচ্ছে 30। তো এইভাবে 99 পর্যন্ত যাবে। 99 পর্যন্ত যাওয়ার পরে 100 যখন হবে তখন 100কে বলা হচ্ছে হিয়াকু, 100কে বলা হচ্ছে হিয়াকু। 100 যদি হিয়াকু হয় তাহলে 99 কত হবে? 99টা হচ্ছে 90, 90 হচ্ছে কিউ 10 আর 9, 9 10 90, 9 10 90 যদি হয় তাহলে কিউ, কিউ জু, কিউ জু হচ্ছে 90, তাহলে 99, তাহলে কিউ জু কিউ, কিউ জু কিউ, কিউ জু কিউ মানে হচ্ছে 99, কিউ জু মানে হচ্ছে 90, তার সাথে 9, কিউ জু কিউ, কিউ জু কিউর পরে আসবে হিয়াকু 100। তো এ হচ্ছে 100 পর্যন্ত কীভাবে গণনা করতে হয়। এরপর আমরা দেখব সপ্তাহের নামগুলো কীভাবে কাউন্টিং করতে হয়। ওকে, ওকে, সু মানে হচ্ছে সপ্তাহ, মূলত সু মানে হচ্ছে সপ্তাহ, আর ইউবি মানে হচ্ছে বার, ইউবি মানে হচ্ছে বার। সপ্তাহ কাল যদি বলি, কান, কান মানে হচ্ছে, কান মানে হচ্ছে কাল, সময়ের ব্যাপ্তি, তাহলে সুকান মানে হচ্ছে সপ্তাহ কাল, সপ্তাহ কাল যদি হয় তাহলে হবে সুকান, সুকান মানে সপ্তাহ কাল, সপ্তাহ কান মানে হচ্ছে কাল, সপ্তাহ কাল।
সপ্তাহ কাল। আচ্ছা, তাহলে এক সপ্তাহে কয়টা দিন আছে? 7টা দিন। তাহলে 7 হচ্ছে সিচি, সিচি, দিন হচ্ছে নিচি, সিচি নিচি, সিচি নিচি মানে হচ্ছে 7টা দিন আছে এক সপ্তাহে। তো 7টা দিন কি কি সেটা আমরা দেখি। প্রথমে হচ্ছে সানডে, সানডে, এরপর মানডে, সানডে, মানডে, টুইসডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে এটা কীভাবে লিখবো আমরা? সানডে হচ্ছে নিচি, নিচি মানে হচ্ছে, নিচি মানে যেমন দিন হয় এরকম সানডের সানটা হয় নিচি। তো সান হচ্ছে নিচি আর ডে হচ্ছে ইউবি, ইউ নিচি ইউবি। মানডে হচ্ছে গেটসু ইউবি, গেটসু, গেটসু ইউবি। টুয়েসডে হচ্ছে কা ইউবি, কা ইউবি। ওয়েডনেসডে হচ্ছে সুই ইউবি, সুই ইউবি। থার্সডে হচ্ছে মোকু ইউবি, মোকু ইউবি। ফ্রাইডে হচ্ছে কিন ইউবি, কিন ইউবি। স্যাটারডে হচ্ছে স্যাটারডে হচ্ছে দুই ইউবি, দুই ইউবি লিখছি, দুই ইউবি, ওকে, দু ইউবি। তো এই যে 7টা দিন, প্রত্যেকটা দিনের ক্ষেত্রে যে আমরা দিন বা ডে বলি বা বার বলি, যেটা বাংলাতে বার, তো বারটা হচ্ছে আসলে ইউবি। আর সান হচ্ছে নিচি, মান হচ্ছে গেটসু, টুয়েস হচ্ছে কা, ওয়েডনেসডে হচ্ছে সুই, থার্সড হচ্ছে মকু, ফ্রাই হচ্ছে কিন, স্যাটার হচ্ছে দো। তাহলে আমরা কীভাবে বলবো 7টা দিনের নাম? নিচি ইউবি, গেটসু ইউবি, কা ইউবি, সুই ইউবি, মকু ইউবি, কিন ইউবি, দো ইউবি। তাহলে কীভাবে লিখে? নিচি ইউবি, নিচি হচ্ছে, এটা হচ্ছে নি, এটা হচ্ছে চি, নিচি, ইউ, ইউ বি, হি থেকে বি, হি থেকে বি, নিচি ইউ বি। গেটসু ইউ বি, কে থেকে গে, সু, ইউ, ইউ বি, গেটসু ইউ বি। কা ইউ বি, কা ইউ বি, কা ইউ বি। সুই ইউ বি, সু, সুই, ইউ, ইউ বি। মকু ইউ বি, মো, ঠিক আছে, মকু ইউবি, মকু ইউবি, ওকে। এরপরে কিন ইউবি, কি, দিস ইজ কি, কিন ইউ হু বি। এরপরে দো ইউবি, তো থেকে দো, তো এটা হচ্ছে দো, হু
দো, ইউবি, দুই। মুকুটা হচ্ছে এটা, ওকে। এটা হচ্ছে 7টা দিনের নাম। তো এখানে যদি কোশ্চেন করা হয় যে কি বার, কোশ্চেনটা যদি হয় যে কি বার, তাহলে হবে কি হচ্ছে এখানে নান, নান ইউবি, নান ইউবি, নান ইউবি মানে হচ্ছে কি বার, নান মানে হচ্ছে কি বার, নান ইউবি। যদি বলি যে নিচে ইউবি, কিউ ওয়া নান ইউবি দিসকা, কিউ মানে হচ্ছে অ্যাজ কি বার, কিউ ওয়া নান ইউবি দিসকা, আজকে কি বার, কিউ ওয়া নিচি ইউবি দিস, আজকে হলো রবিবার। অথবা বলা হলো যে কিউ ওয়া গেতসু ইউবি দিসকা, আজকে কি সোমবার, ইয়ে চিগাই মাস, ইয়ে মানে হচ্ছে না, চিগাই মাস মানে হচ্ছে যে তা নয়, না তা নয়। কিউ ওয়া নিচি ইউবি দিস, আজকে হলো রবিবার। আজকে কি সোমবার, কিউ ওয়া গেতসু ইউবি দিসকা, প্রশ্ন। উত্তর যদি হয় যে হ্যাঁ আজকে সোমবার, তাহলে হবে হাই, কিউ ওয়া গেতসু ইউবি দিস, হ্যাঁ আজকে সোমবার। যদি নেগেটিভ প্রশ্ন হয় যে না আজকে সোমবার নয়, তাহলে হবে ইয়ে কিউ ওয়া গেতসু ইউবি দেওয়া আরি মাসেন, অথবা গেতসু ইউবি দেওয়া নাই, অথবা গেতসু ইউবি যা নাই। তো এটা আমরা দেখব। তো এখন আমরা দেখি যে আজ যদি হয়, আজ তাহলে হবে কিউ, আজ মানে টুডে, টুডেকে বলা হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে আজ, কিউ মানে হচ্ছে আজ, কিউ মানে হচ্ছে আজ। তাহলে আগামীকাল যদি হয় তাহলে কি হবে, আগামীকাল, আগামীকাল বলা হচ্ছে আস্তা, আস্তা মানে হচ্ছে আগামীকাল, আস্তা। তো আস্তা কিভাবে লিখবো, আশিতা, কারণ স তো হয় না, সি হয়। তো আস্তা আমরা মুখে বলি, বাট লেখার সময় আশিতা লিখতে হবে, আশিতা, আগামীকাল। তাহলে গতকাল কি হবে, গতকাল, গতকাল হচ্ছে কিনো, কিনো মানে হচ্ছে গতকাল। তো কিনোটা কিভাবে লিখবো, কি নো উ, কিনো মানে হচ্ছে গতকাল। তাহলে আজকে বা আজ হচ্ছে কিউ, আগামীকাল হচ্ছে আস্তা, গতকাল হচ্ছে কিনো। তো এইভাবে আমরা জাপানিজে কাউন্টিং এবং 7টি বার 7 ডেজ আমরা গণনা করতে পারি। এরপরে আমরা দেখব মাসের ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে কীভাবে 12 মাসের নাম জানতে হয় সেটা দেখি। মাস, মাস সাধারণত গেতসু শব্দটা ইউজ করা হয়, অথবা গাতসু, কখনো গেতসু কখনো গাতসু,
এটা হচ্ছে মাস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন 12 মাসের নাম যদি আমরা বলি তাহলে হবে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 12টা মাস। 12টা মাস আমরা কীভাবে গণনা করব? জানুয়ারিকে বলা হচ্ছে প্রথম মাস, তাহলে কী হবে? প্রথম হচ্ছে ইচি মানে হচ্ছে 1, এর সাথে আমরা গাৎসু দেব, ইচি গাৎসু মানে হচ্ছে জানুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কী হবে? দ্বিতীয় এটা, তাহলে দ্বিতীয় হচ্ছে নি মানে হচ্ছে 2, তাহলে নিগাৎসু আর লিখলাম না, নিগাৎসু। মার্চ হলে কী হবে? গেৎসু না, গাৎসু হবে এখানে, মাস গণনার ক্ষেত্রে গাৎসু। এপ্রিল 4 হচ্ছে 2টা আছে, একটা সি একটা ইওন। আমরা ইওনটা এখানে ইউজ করবো না, গাৎসুর ক্ষেত্রে সিটা ইউজ করব। সি গাৎসু মানে হচ্ছে এপ্রিল। 5 হচ্ছে 5 নম্বর মাস, 5 হচ্ছে গো, তাহলে গো গাৎসু হবে এটা স্বাভাবিকভাবেই, গো গাৎসু মানে হচ্ছে মে। তো জুনটা হচ্ছে 6 নম্বর মাস, তাহলে কী হবে? রোকু গাৎসু। জুলাইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে 7 2 গণ হয়, একটা হচ্ছে সিচি, একটা হচ্ছে নানা। তো এখানে নানাটা হবে না, এখানে সিচি হবে, সিচি গাৎসুটা হচ্ছে জুলাই। তাহলে অগাস্টটা কী হবে? 8 নম্বর যেহেতু, তাহলে হাঁচি হচ্ছে 8, তাহলে হাঁচি গাৎসু। সেপ্টেম্বর হচ্ছে 9 হচ্ছে 2 রকমের হয় 9, একটা কিউ আর একটা হচ্ছে কু। এখানে কিউটা হবে না, এখানে কু হবে, কু গাৎসু। কিউটা এখানে বলা হয় না নর্মালি মাস গণনার ক্ষেত্রে। এটা হচ্ছে কু গাৎসু মানে হচ্ছে সেপ্টেম্বর। অক্টোবর হচ্ছে 10 নম্বর, 10-এর জাপানিজ হচ্ছে জু গাৎসু। নভেম্বর এটা হচ্ছে 11, তো 11 হচ্ছে জু ইচি, তাহলে কী হবে? জু ইচি মানে হচ্ছে 11, তাহলে জু ইচি গাৎসু। তাহলে এটা স্বাভাবিকভাবে ডিসেম্বর হচ্ছে 12, তাহলে জু নি মানে হচ্ছে 12, তাহলে আমরা জু নিটা লিখি, এটা হচ্ছে 12, তারপরে গাৎসু, জু নি গাৎসু। তো খুবই সহজ, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা গুনতে পারি তাহলে মাসের নামটা আমরা সহজেই কাউন্ট করতে পারব। ইচি নি সান শি গো রুকু শিচি হাচি কিউ জু ইচি জুনি, 1 থেকে 12 পর্যন্ত। তাহলে মাসটা শুধু গাৎসু লাগাবো, ইচি গাৎসু, নি গাৎসু, সান গাৎসু, শি গাৎসু, গো গাৎসু, রুকু গাৎসু, শিচি গাৎসু, হাচি গাৎসু, কু গাৎসু, জু গাৎসু, জু ইচি গাৎসু, জু নি গাৎসু। এটা হচ্ছে 12 মাসের নাম। এখন যদি বলি যেটা কোন মাস, প্রশ্ন যদি করি কোন মাস, তাহলে এটা জাপানিজে হবে কোন গেৎসু দেশু কা। কোন হচ্ছে প্রশ্ন, যেহেতু কি এটা, তাহলে নান হবে এখানে। নান মানে হচ্ছে কি বা নান মানে হচ্ছে কি বা কোন। তাহলে কোন মাস? নান গাৎসু দেশু কা কোশ্চেন, নান গেৎসু দেশু কা। নান গাৎসু মানে হচ্ছে কোন মাস, দেশু কা হচ্ছে সেন্টেন্সের মডেল ফরমেশন। নান গাৎসু দেশু কা কোন মাস? এই মাস যদি হয় তাহলে এটা কোন গেৎসু, কোন গাৎসু।
কোনগাৎসু। গেৎসু এখানে ব্যবহার করে, গেৎসু এখানে ব্যবহার করা হয়। গেৎসু প্রশ্নের ক্ষেত্রে নান গেৎসু দেস্কা, কোন মাস? তাহলে উত্তর হবে এ মাস। কোন গেৎসু, কোন গেৎসু এ মাস। যদি বলা হয় যে আগামী মাস, কোন গেৎসু মানে হচ্ছে এ মাস। তাহলে কোন মাস নান গেৎসু, আমরা গেৎসু ইউজ করতেছি প্রশ্নের ক্ষেত্রে। এখানে নান গেৎসু দেস্কা, কোন গেৎসু এ মাস। যদি বলা যায় আগামী মাস, তাহলে হবে আগামী মাস। যদি হয় তার জাপানিজ হবে রাই, রাই গেৎসু। রাই গেৎসু মানে হচ্ছে আগামী মাস। গত মাস যদি হয় তাহলে কি হবে? গত মাস। রাই মানে আগামী, আর সেন, সেন মানে হচ্ছে গত। সেন গেৎসু, সেন গেৎসু হচ্ছে গত মাস। তো এইভাবে কোন মাস বা নান গেৎসু, এ মাস, আগামী মাস, গত মাস, কোন গেৎসু, রাই গেৎসু, সেন গেৎসু, এইভাবে মাসের হিসাবটা করা হয়। ওকে, এখন যদি বলা হয় যে কয় মাস, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কয় মাস যদি বলা হয় তাহলে সেখানে হবে কয় মাস, এটা ডিফারেন্ট। কয় মাস, সেখানে হবে নান, ঠিকই থাকবে। নান গেৎসু হলে কোন মাস, আর নান কা গেৎসু। কা মানে হচ্ছে আসলে এখানে একটা পিরিয়ড বা একটা ডিউরেশন বোঝাচ্ছে। সেটা হচ্ছে যে কা গেৎসু, নানের পরে কা গেৎসু হলে নাম্বার অফ মান্থ বোঝাবে। অর্থাৎ নান কা গেৎসু কয় মাস, নান কা গেৎসু দেস্কা, এটা হচ্ছে কয় মাস। তাহলে উত্তর যদি হয় 3 মাস, তাহলে হবে সান মানে হচ্ছে 3 মাস। তো সান মানে হচ্ছে 3 মাস। যদি হয় 3 মাস যদি হয় তাহলে হবে সান মানে হচ্ছে 3, কা গেৎসু, সান কা গেৎসু, 3 মাস কাল। যদি বলা হয় যে 5 মাস, তাহলে কি হবে? 5 মাস যদি হয়, 5 মাস, তাহলে হবে গো মানে হচ্ছে 5, তাহলে গো কা গেৎসু, গো কা গেৎসু। কীভাবে লিখব? গো কা গেৎসু, এটা হচ্ছে কে থেকে গে, গো কা গেৎসু। এটা বোঝাচ্ছে মাসের পরিমাণ, যে কয়টা মাস। তো এইভাবে নান কা গেৎসু কয় মাস, 3 মাস, 5 মাস, সান কা গেৎসু, গো কা গেৎসু, গো কা গেৎসু, এইভাবে কাউন্টিংটা করা হয়। তো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। এরপরে অন্যান্য কাউন্টিং এবং এটার পাশাপাশি গ্রামার এবং বিভিন্ন ধরনের এক্সপ্রেশন জাপানিজে আমরা দেখব চ্যাপ্টার ওয়াইজ। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে তোমরা যে কোনো কোশ্চেন সাজেশান আমার লেকচার ওয়াইজ দিয়ে দিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।